আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, ক্যাশ বাক্সের চাবি, মন্দিরের চাবি, যা ক্যাশ পয়সা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে? জমা দিতে হবে। এটা সঞ্জয়, ওনার স্বামী শেখর দেবনাথ। হ্যাঁ, শেখর দেবনাথ। এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোদের লোক আসবে, খুলে নিয়ে যাবে। ধরুন আপনার বাড়িতে একটা লোক আসলো এবং এসে বললো যে আপনার আলমারিতে যত টাকা আছে সেই টাকা আপনি তাকে দিয়ে দেন, কারণ তিনি সেই টাকা তার বাড়িতে গিয়ে গুনবেন এবং তারপর আপনাকে ফেরত দিয়ে দেবেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই লোকটিকে বসিয়ে কি বাড়িতে চা মিষ্টি এসব খাওয়াবেন, নাকি আপনি গিয়ে থানায় খবর দেবেন? আর এরকম ঘটনা যদি হয়ে থাকে একটা 200 বছরের পুরনো মন্দিরের ক্ষেত্রে, মানে মন্দিরের প্রণামীর টাকার সাথে, আর সেই টাকা নাকি গোনা হবে একজন বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে, তাহলে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠবে। তেমনি এখানেও উঠেছে। আর তার সাথে মানে এইখানেই শেষ নয় প্রণামীর টাকা নিয়ে খবর। প্রণামীর টাকা নিয়ে কিন্তু আমরা দেখলাম 9/6 হয়েছে কয়েকদিন আগেই, এটা হচ্ছে গিয়ে অযোধ্যার রাম মন্দিরে। আর সেই 9/6 নিয়ে অনেক তদন্ত হয়েছে এবং রিসেন্ট আমরা দেখতে পেয়েছি যে বলছে চুরি যাওয়া 80 লক্ষ টাকা নাকি হদিশ পাওয়া গিয়েছে এবং সেই টাকা কে 9/6 করেছে, সেই টাকার দায়িত্বে যারা ছিল টাকা দেখভাল করার, তারাই কিন্তু করেছে। কিন্তু এই রাম মন্দিরের ব্যাপার নিয়েও একজন হিন্দু রক্ষা দলের নেতা মারাত্মক ধরনের একটা কমেন্ট করেছে বা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। তো এখন ভক্তদের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে গিয়ে, তারা তো ভগবানের নামে টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকাটা আলটিমেটলি কোথায় যাচ্ছে সেইটা জানার অধিকার কার কাছে আছে? এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমরা বর্তমানে যা চলছে আর ঘটছে সেসব নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনি আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে গিয়ে মন্দিরের প্রণামী বাড়িতে চাই, বিতর্কে অভয়ার বাবা। পশ্চিমবঙ্গের পানিহাটির প্রায় 200 বছরের পুরনো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে মন্দিরটি, এই মন্দিরটি বলা হচ্ছে এখন রাজনৈতিক বিতর্কের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার দিন ঐতিহাসিক দ্বন্দ্ব মহোৎসব উপলক্ষে মহোৎসবতলা ঘাটে লক্ষাধিক ভক্তের কিন্তু সমাগম হয় এবং ঘাট লাগোয়া এই মন্দিরটিতে সারা বছরই প্রণামিত পড়েই, কিন্তু এই দিনে, এই পার্টিকুলার দিনটাতে বলা হচ্ছে অনেক বেশি প্রণামী পড়ে। আর এই মন্দিরেই মানে শনিবারের আগের দিন সন্ধ্যেবেলা, মানে শুক্রবার দিন সন্ধ্যেবেলা নাকি এই পানিহাটির যে বিধায়ক আছেন রত্না দেবনাথ, তার স্বামী শেখর দেবনাথ কয়েকজন লোক নিয়ে যায় এবং সেখানে গিয়ে সেখানে যে সেবায়েত আছেন, তার নাম বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায়, তাকে বলে যে এই যে যত টাকা জমা হবে সেই টাকা নাকি সেই বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গোনা হবে। এরকম টাইপের কিন্তু একরকমের বক্তব্য রাখেন সেই মন্দিরের সেবায়েত বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায়। এবং এই বক্তব্যটা কিন্তু একটা অডিও আকারে, মানে একটা ফোন কলের অডিও আকারে সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেটা কিনা বেশ ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই অডিওটার সত্যতা কিন্তু এখনো সম্পূর্ণভাবে যাচাই করা যায়নি বা আমিও করিনি, কিন্তু সব জায়গায় এই অডিওটা শোনা যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই অডিও কলে যে দুজন আছে তারা কিন্তু সত্যতা স্বীকার করেছে। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, ক্যাশ বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পয়সা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে? জমা দিতে হবে। এটা সঞ্জয়, ওনার স্বামী শেখর দেবনাথ। না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে, এখন আপনাদের হাতে ক্যাশ ফেরত দেবো যে, এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ, এরকম ধরনের একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোদের লোক আসবে, খুলে নিয়ে যাবে। এই অডিওটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু এই অডিওতে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, মানে শেখর দেবনাথ, তিনি কিন্তু সমস্ত অভিযোগকে অস্বীকার করে গিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে অডিওটা আছে, ভাইরাল অডিওটা, সেটা ঠিক মতো শুনলে নাকি বোঝা যাবে তিনি শুধুমাত্র
এই যে টাকা প্রণামীর যে টাকাটা আছে সেটা যাতে ঠিক মতো গোনা হয় বা স্বচ্ছতা থাকে এই টাকার উপরে, তার জন্য একটা ট্রাস্টি বোর্ড গঠন করার কথা বলেছেন। বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে টাকা গোনার ব্যাপারে তিনি কোনো রকম বক্তব্য দেননি। অর্থাৎ কি হচ্ছে, একদিকে অভিযোগও উঠছে আর একদিকে কিন্তু অস্বীকার করা হচ্ছে, কিন্তু আসল সত্যি কি সেটা একমাত্র ঠিকঠাক তদন্ত হলেই জানা যাবে। কিন্তু এই যে টাকা নিয়ে একটা ঘাপলার ব্যাপারটা, এটা যখন মানুষ জানতে পেরেছে তখন কিন্তু মানুষ প্রশ্ন তুলবেই। কারণ এই যে প্রণামীর টাকাটা শুধু প্রণামীর টাকা না, কিন্তু মানুষের একটা বিশ্বাসও। কিন্তু এই প্রণামী বাক্সে মানুষ শুধু টাকা দেয় না, তাদের আস্থা, তাদের ভরসা, তাদের প্রার্থনা, তাদের কষ্ট, তাদের দুঃখ সমস্ত কিছু কিন্তু দেয়। মানে ধরুন কেউ মানত করেছে, কেউ প্রার্থনা করেছে যে আমার ওই কাজটা হয়ে গেলে আমি ঠাকুরকে এত টাকা দেব, আর সে কিন্তু সেটা পূরণ হলে, মানত পূরণ হলে সেই টাকাটা দিচ্ছে। আর সেই টাকাটাই যখন ঘাপলা হচ্ছে তখন কিন্তু মানুষের বিশ্বাস ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকছে। আর এই প্রণামীর টাকা ঘাপলার ব্যাপারটা শুধু এই পানিহাটিতেই নয়, যদিও এখনো পানিহাটির ব্যাপারটা পুরোপুরি ভাবে এখনো তদন্ত সাপেক্ষ কোনো রায় বেরায়নি এটা নিয়ে, কিন্তু এই প্রণামীর টাকা কিন্তু ঘাপলা হয়েছে বলা হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরে। এটা আমরা কয়েকদিন আগেই দেখতে পেয়েছি, বেশ 200 কোটি টাকার মতো নাকি হিসাবের গড়মিল পাওয়া গিয়েছে। এবং এটা নিয়ে সেখানকার যে সাধারণ সম্পাদক আছে সেই ট্রাস্টের চম্পদ রায় মনে হয় নাম তার, সেও কিন্তু বলেছে না এরকম কোনো ব্যাপার না, কিন্তু আলটিমেটলি কিন্তু ধরা পড়েছে। যেটা প্রথম দিকে বললাম আমি, 80 লক্ষ টাকা চুরি যাওয়া নাকি 80 লক্ষ টাকা কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। তো এরকম একটা ব্যাপার চলছে মানুষের আস্থা ভরসাকে নিয়ে, মানে মানুষ ভগবানকে উদ্দেশ্য করে টাকা দিচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে অন্য কোনো জায়গায়। আর এই ব্যাপারটা নিয়ে হিন্দু রক্ষা দলের পিঙ্কি চৌধুরী বলে একজন আছেন, তিনি তার মতো একটা করে বক্তব্য দিয়েছেন। सबको केवल एक बात बोलनी है, राम मंदिर में चंदा चोरी हो गया है, अबे तुम्हें क्या फर्क पड़ रहा है, हिंदू का दिया हुआ पैसा हिंदू के पास गया। মানে একজন হিন্দু টাকা দিয়েছে প্রণামী বাক্সে, সেই টাকা আরেকজন হিন্দু না বলে মানে চুরি করে নিচ্ছে, সেক্ষেত্রে কোনো দোষ নেই। এটা কি মানা যায়? একবার ডিপলি চিন্তা করুন তো, এটা মানা যায়? এটা মানা যায়। যাই হোক, আমরা আবার ফিরে আসি পানিহাটির ব্যাপারটাতে, যেখানে একটা সত্যিকারের প্রশ্ন উঠছে যে মন্দিরের প্রণামীর টাকা যদি গুনতেই হয় তাহলে সেই টাকা কেন মন্দিরের মধ্যে গোনা হবে না, বা কেন ব্যাংকে নিয়ে গোনা হবে না, অথবা কোনো ট্রাস্টি অফিসে কেন গোনা হবে না? সেই টাকা গুনতে গেলে কি বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গুনতে হবে? আর অন্যদিকে কিন্তু আরেকটাও বক্তব্য, যেটা সেটা হচ্ছে গিয়ে শেখর দেবনাথের বক্তব্য। তিনি বলেছেন যে এই প্রণামীর টাকার ব্যাপারটা স্বচ্ছতা রাখার জন্য তিনি ট্রাস্টি বোর্ড গঠন করতে বলেছে। এই বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে টাকা গণনার ব্যাপারে তিনি কোনো রকম মন্তব্য করেননি। তো এখন কে ঠিক কে ভুল, মানে সেবাই ঠিক নাকি এই শেখর দেবনাথ ঠিক, সেটা তো পুরোপুরি তদন্ত সাপেক্ষ। তদন্ত হলে আমরা পরিষ্কার সত্যটা জানতে পারবো। আমাদের দেশে মানুষ কোটি কোটি টাকা দান করে, আর সেই দান কিন্তু কোনো ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক দল দেখে হয় না। মানুষ সেই দান করে ভগবানের উপর বিশ্বাস করে, আর সেই বিশ্বাস গিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি মূল্যবান। তাই যে কোনো মন্দির হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে, যে কোনো ট্রাস্টি হতে পারে, সেই ক্ষেত্রে যদি স্বচ্ছতা বলে জিনিসটা থাকে তাহলে কোনো রকমের প্রশ্ন উঠবে না। যদি স্বচ্ছতা না থাকে তাহলেই কিন্তু সেখানে এরকম বিতর্ক সৃষ্টি হবে, এরকম অডিও ভাইরাল হবে এবং শিরোনাম হবে এরকম কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপার নিয়ে। তো সত্যি কে সেটা তো তদন্ত সাপেক্ষ, তদন্তের ফলে জানা যাবে। কিন্তু একটা ব্যাপার যেটা বলতেই হয় সেটা হচ্ছে গিয়ে ভগবানের ঘরে প্রণামী যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি কিন্তু গুরুত্বপূর্ণ মানুষের বিশ্বাস। এই বিশ্বাস যাতে কোনোভাবে আঘাত না পায় সেটা কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা আপনাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে, আমাদের সবাইকে দেখতে হবে। আর এই যে পানিহাটির যে ব্যাপারটা হয়েছে, সেখানে তো আমি এই ভিডিওতে দুজনের বক্তব্যই শোনালাম, মানে একজনেরটা দেখালাম, একজনেরটা আমি বললাম। তো সেখানে মনে হচ্ছে কার বক্তব্য বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু তোমরা কমেন্টে তোমাদের মতামতটা জানাতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যমেব জয়তে। জয় হিন্দ, বন্দে মাতরম।